আল্লাহ কেমন দয়ালু। এরে বান্দা একটু নজর করে দেখ, 100 ভাগ মায়া আল্লাহ পাক আলাদা আলাদা ভাগ করিয়া মাত্র 1 ভাগ মায়া জগৎটার মধ্যে দিয়া দিলেন। বাকি রইল কত ভাগ? 99 ভাগ মুহাব্বত রব্বুল আলামিন তার কুদরতের হাতে জমা করে রেখেছেন। এরে বান্দা এই 99 গুণ মায়া আমি আল্লাহ এককভাবে রিজার্ভ করে রেখেছি, আর 1 ভাগ মায়া আমি দুনিয়াতে দিলাম। এই মায়াটা শুধু মানুষের মধ্যেই দেই নাই, এই মায়ার অংশটা পশুও পাইছে, নদীর মধ্যে মাছেরাও পাইছে। এই জন্য দেখছুনি তাকাইয়া বড় মাছ যখন এক জায়গায় দৌড়ায়, ছোট ছোট বাচ্চাগুলো মায়ের পেছনে পেছনে দৌড়ায়। পুষ্কুনির পারে গিয়া তাকায় দেখবেন তেলাপিয়া মাছের বাচ্চাগুলো মায়ের পাশে পাশে দৌড়ায়, শোল মাছের বাচ্চাগুলো মায়ের পাশে পাশে দৌড়ায়। মুহাব্বত এরে নবীর উম্মত, মুরগির বাচ্চা দিয়ে তাকাও, চিল যখন ছো দিতে চায় পাখা উঁচু করে বাচ্চাগুলো ডানার ভিতরে নেয়। পশুর মধ্যে তাকাইয়া দেখো, রাস্তার কুকুর যেদিকে যায় বাচ্চাগুলো সেদিকে দৌড়ায়। বাচ্চার উপরে হামলা হলে কুকুর মা হইয়া ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, আমারে মার কিন্তু আমার বাচ্চার মধ্যে আঘাত করিস না। এরে নবীর উম্মতের দল, এই মায়াটা জঙ্গলের পশু পাখির মধ্যে আল্লাহ দিয়েছেন, ওই আসমানের অন্ত পাখির মধ্যে দিয়েছেন। আপনারা দেখবেন পাখির বাসার মধ্যে নজর করে দেখবেন, বাচ্চাগুলো 3-4টা বাচ্চা আছে, ওরা উড়াল দিতে এখনো শিখে নাই, খানাও খাইতে জানে না। ওই বাচ্চাগুলোর মা ডানা মেলিয়া খোলা আকাশে উড়িয়া উড়িয়া নিজের পেটটা ভরিয়া সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়।